একদিকে চীন এবং রাশিয়া ইরানের উপর অতিরিক্ত চাপ প্রয়োগে অনিচ্ছুক, অন্যদিকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন নানা নিষেধাজ্ঞার বেড়াজালে ইরানকে আটকাতে ব্যর্থ হচ্ছে। এই কূটনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। তারা কি কোনো বড় চুক্তির জন্য দর কষাকষি করছে, নাকি আসলেই গোপন কোনো সুরঙ্গে প্রথম পারমাণবিক পরীক্ষা প্রস্তুতি দিচ্ছে? এই ধোঁয়াশা কেবল সংশয় নয়, বরং একটি বৈশ্বিক সংঘাতে বীজ বপন করছে। আমরা যদি বর্তমান প্রেক্ষাপট কল্পনা করি, তবে পরিস্থিতি অত্যন্ত নাজুক। তেহরানের অভ্যন্তরীণ রাজনীতি অস্থিরতা, আইআরজিসির কঠোর অবস্থান এবং অন্যদিকে ইসরায়েলের অস্তিত্ব রক্ষার লড়াই, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন একটি বারুদের স্তূপ। যদি কোনোভাবে খবর রটে যে ইরান 90% সমৃদ্ধকরণ সম্পূর্ণ করেছে, তবে কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী ফোর্ডো বা নাতানজ হামলা চালাবে, যা থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। 11টি বোমা মানে হলো 11টি বিস্ফোরণ নয়, এটি মানে সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলোর মধ্যেও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূচনা। আইএইএ বারবার একে সিরিয়াস কনসার্ন বলে সতর্ক করলেও ইরান আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা বলছে তাদের কার্যক্রম শান্তিপূর্ণ, কিন্তু ইতিহাসের পাতায় আমরা দেখছি শান্তিপূর্ণ দাবি থেকেও অনেক সময় ভয়াবহ মরণাস্ত্রের জন্ম হয়েছে। জ্বালানি তেলের বাজারে আগুন লাগবে এবং বিশ্বের অর্থনীতি ধসে পড়বে। তাহলে শেষ গন্তব্য কোথায়? ইরান কি উত্তর কোরিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে, নাকি কোনো এক অন্ধকার রাতে ফোর্ডোর সুড়ঙ্গ থেকে আগুনের শিখা আকাশপথ গ্রাস করবে? সময় আমাদের হাতের মুঠো থেকে ফুরিয়ে আসছে, আর পাহাড়ের গভীরে সেই সেন্ট্রিফিউজগুলো এখন নিরন্তর ঘুরে চলছে, যা হয়তো নতুন কোনো ইতিহাসের চিত্রনাট্য লিখছে, যা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তো দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।